রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আমরা সবাই মিলে গ্যাংটক গেছিলাম। সেইখানের ভিডিও এখনও আছে। তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব করে আর করাই হয় না। দেখো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা সবাই মিলে গেছিলাম জিরো পয়েন্টে। এখান থেকে আমরা সবাই মিলে আবার চলে এসেছিলাম লাচুংয়ে। লাচুং থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 8টার সময়। আর আমরা এসে পৌঁছেছি গ্যাংটকে সন্ধ্যাবেলায়। তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আর আমিও না ওখানে একটু শ্যাম্পু দিয়েছিলাম। আর যেহেতু প্রচুর ঠান্ডা ওইখানে, পাখা তো চালানোই যাচ্ছে না, তার জন্যই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকনো করে নিচ্ছিলাম। আর আমার বড়বাবুকে বলেছিলাম একটু সাহায্য করে দাও, উনিই তাই শুকনোটা করে দিচ্ছিল। আর সেইখানে দাদা প্রচুর জ্বালাচ্ছিল আর বলো না। যাই হোক, রাত্রেবেলা আমরা আবার খাওয়া দাওয়া সেরে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি নাথুলা পাস চায়না বর্ডারের উদ্দেশ্যে। তারপরেই দেখো আমাদেরকে একটা ভিউ পয়েন্টে লাভিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। এতটাই সুন্দর লাগছিল দৃশ্যটা, তোমরা শুধু দেখো বন্ধুরা। মানে মনে হচ্ছে যেন মেঘটা পুরো আমাদের কাছেই আছে, এতটা সুন্দর। আর আকাশটা কত দারুণ লাগছে, তাই না বন্ধুরা? তারপরে দেখো আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। আর এইখানে দেখো কত কিছু বিক্রি করছিল, যেমন কর্পূর, অক্সিজেন। মানে আমরা ওপরে যে যাব ওইখানে তো নিঃশ্বাসের প্রচুর প্রবলেম, যেহেতু আমরা অনেকটাই ওপরে আছি, তার জন্য ওইগুলো সব বিক্রি করছিল। এই দেখো আমরা কর্পূর নিয়ে নিয়েছিলাম, কারণ ওইখানে উঠতে একটু কষ্ট হচ্ছিল, তার জন্য একটু নিঃশ্বাস নিচ্ছি আর একটু এদিক যাচ্ছি ওই দিক যাচ্ছি। পরে দেখো আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে চীনেদের পতাকা। দেখো এই দেখো উঠছে, আর ওইদিকে চীনেদের অনেক মানুষজন দাঁড়িয়ে ছিল, ভালো করে ফোকাস হচ্ছে না। আর এইদিকে দেখো আমাদের ইন্ডিয়ান পতাকা এই দিকটাতে আছে, আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। জানো তো বন্ধুরা, ওইখানে না প্রচুর ঠান্ডা ছিল। মানে আমরা যখন গেছিলাম তখন তবু তো বরফ ছিল না, আমরা যদি ডিসেম্বরের শেষের দিকে যেতাম না, এইগুলো গোটাটাই সেই জিরো পয়েন্টে যেই রকম বরফ ছিল, মানে এইখানেও বরফ থাকতো। আমরা যেহেতু নভেম্বরে গেছি, আমরা এইখানে বরফটা পাইনি, কিন্তু হচ্ছে আমরা জিরো পয়েন্টে তো বরফ পেয়েইছিলাম। কিন্তু এইখানেও প্রচুর বরফ থাকে, প্রচুর প্রচুর। কিন্তু আমরা যেই সময়টা গেছি বরফ ছিল না, এটাই দুঃখের বিষয়। বন্ধুরা আমাকে কেমন গেন্ডুলে লাগছে দেখো, মানে গেনা গেনা লাগছে। আমি জ্যাকেটটা পরেছি, আবার ওই রকম জামা পরেছি। কি হয়েছে জানো তো, আমাকে দাদারা বলল যে ওইখানেও বরফ আছে, তুমি কি ড্রেস পরবে পরো। আমি ভেবেছি ভিডিও বানাবো সুন্দর দেখে, তাই লং ড্রেসটা পরে নিয়েছি। ও বাবা, ওইখানে গিয়ে দেখি না বরফ টরফ কিছু নেই। আর কি করা যাবে, দুঃখের বিষয়। উপর থেকে গাড়িগুলো কি সুন্দর লাগছিল, তাই না? আর তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। দেখো আমার বড়বাবু ছবি তুলছে, আর আমাদের ক্যামেরাম্যান বিবেকদা, মানে সত্যি উনি সবার ছবি তুলে দেয় গো। মানে যে যা বলে তারই ছবি তুলে দেয়। আর আমাকে দেখো কি মোটু মোটু লাগছে, একে ড্রেসটা পরেছি তার উপরে জ্যাকেট, মানে একদম গুলুমুলু লাগছে। সব ঠান্ডায় জমে গেছে দেখো, সুন্দরীরা সব ঠান্ডায় জমে গেছে, আর ইয়ং ছেলেরা তো কাঁপছে। এরা একমাত্র ঠিক আছে ছবি তোলার জন্য, খুব সুন্দর। এরা নিজেদের পয়সা উসুল করার জন্য সব ছবি তুলতে ব্যস্ত। বিবেকদার এই ভয়েসটা আমার দারুণ লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সত্যি গো ওখানে প্রচুর ঠান্ডা ছিল। তারপরে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব ভাবি, আর কিছু শেয়ার করাই হয় না। তারপরেই দেখো আমরা চলে গেছি বাবা মন্দির। আমি ভোলা মহেশ্বরকে দেখে একটু গান করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি ভোলা মহেশ্বরকে জানাচ্ছিলাম, হে মহেশ্বর, আমাকে একটু কৃষ্ণ ভক্তি প্রদান করুন, কারণ তুমি হচ্ছে সবচেয়ে বড় বৈষ্ণব। মানে তোমার কাছেই কামনা করলে বেশি পাওয়া যাবে কৃষ্ণ ভক্তি। সত্যি মন দিয়ে প্রার্থনা করছিলাম। আর ওইখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর ওর পাশে একটা ঝর্ণাও ছিল, সেই ঝর্ণার কাছে আমি লাভিনি, যেহেতু আমি বড় জামা পরেছিলাম, তাই আমি বাবার কাছে চুপটি করে বসে বসে এইসবই জানাচ্ছিলাম। আর ওইখান থেকে দেখো একটা বাবা মন্দির এইখানেও বলছিল এটা, এর ভিতরে আমি যদিও যাইনি, কারণ আমি হচ্ছে বুট পরেছিলাম। আর বুটটা না খুলতে পড়তে আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি ভিতরে ঢুকিনি, এইখান থেকেই নমস্কার জানিয়ে নিয়েছিলাম, ভেতরে আর বেশি যায়নি। তারপরে দেখো আমরা ওইখান থেকে চলে এসেছি আবার গ্যাংটকে আমাদের রুমে। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, তার জন্যই দেখাচ্ছিলাম। আর এইখানে একটা বেসিং ছিল, আর এইখানে দাদারা বসেছিল, আর এইখানে আমাদের বড় বউ মানে হচ্ছে আমার যা, আর দাদারা সবাই মিলে ছবি তুলছিল। আর আমরা যেই রুমটাতে ছিলাম, মানে যেই হোটেলটাই, সেই হোটেলের ওপর থেকে পাহাড়গুলো এত সুন্দরভাবে দেখা যেত না, অসাধারণ লাগতো। আর আমরা যখন খাওয়া দাওয়া করতে যেতাম 5 তলার ওপরে, ওইখানটায় দারুণ লাগতো।
তারপরেই দেখো আমরা আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে, কারণ এবার আমরা বাড়ি চলে আসবো তো, তাই সবার জন্য টুকটুক করে কিছু না কিছু নিয়ে এসেছিলাম। আর বন্ধুরা আমার কথাটা একটু নাকে নাকে হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো আমার না খুব ঠান্ডা লেগেছে, ওর জন্য আমার কথাটা এইরকম হচ্ছে। আর তোমাদেরকে তো এই ভিডিও আমি একটা শেয়ার করেইছিলাম, দেখো এইসব কেনাকাটা করেছিলাম, আমার দাদা আরে সবাই করেছিল, আমরাও করেছিলাম, মানে যারা যারা গেছি সবাই বাড়ির জন্য টুকটাক কিছু না কিছু নিয়ে এসেছে। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী রাধে।